ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি, রুহি বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে। বাবা ডোন্ট। আচ্ছা, আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপর আসছি। এসো এসো, বসো। আঙ্কেল, আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহেরের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না, কথা বলছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করছি। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়, বাট আই ওয়াজ রং। বাবা, ও একটা গোল্ড ডিগার বাবা, ও টাকা পয়সা লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামলে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানি ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতা বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, ওর খরচ দিতাম আমি। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চায়নি ওদের ডিভোর্স ফি। গোল্ড ডিগার। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। আঙ্কেল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। তারপর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি। ওই টাকা দিয়ে আমি নিজের সব খরচ চালাই। আর ও আবার সেমিস্টার ফি দিয়েছে, হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি। ওকে আমি ভালোবাসি আঙ্কেল। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, যার জন্য হচ্ছে আমি ও আমার সাথে লাস্টে যোগাযোগ পর্যন্ত করছে না, আমাকে টোটালি অ্যাভয়েড করছে। আমি এটা নিতে পারছি না আঙ্কেল, আমার সাথে এটা অন্যায় হচ্ছে। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো। প্রত্যেকটি মনে হয় ভুলটা আমার একারই। কারণ তোমার আগে বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। বের হয়ে যাও, যাও।